মোহাম্মদ রমজানটা তো বলছেন রমজান খাই রিয়াজ এখন না ধরো রিয়াজ দিন হিসাবে লাম্বার হিসাবে আপনারা দেখছেন যে আমরা আছি সদরের পশ্চিমে এবং এখানে খাবার নেওয়ার জন্য ছুটে আসছেন ছোট বড় সবাই। একটা কথা যে খাবারের অভাবে আছেন সবাই। পানি আসলে চলে যাচ্ছে, পানি ঘরে আসছিল, এতটা কষ্ট হয়নি, কষ্ট হচ্ছে খাবারে। খাবার পাচ্ছেন না, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে মানুষ কিভাবে হাহাকার করছে খাবারের জন্য। এই খাবারগুলো যথেষ্ট পরিমাণ না, হয়তো 2-4 বেলা যেতে পারে, কিন্তু আরও খাবারের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আপনাদের সাহায্যের হাতগুলোকে প্রসারিত করুন, অসহায় মানুষের কাছে আপনার হাতকে পৌঁছে দিন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। ধাক্কা দেব 12-13টা আর 2টা 15টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেট সদর পশ্চিমের গ্রামগঞ্জের মানুষের যে অবস্থা সেটা আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। ছাত্রীরা তো আমার প্রচুর পানি এবং এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। সুমন ভাই ধন্যবাদ, আপনি আবার আসছেন। যারা আছেন লাইভে আসেন। আমরা আছি একদম অজপাড়া গায়ে, যদিও পানি কমছে, অনেকেই হয়তো শুনছেন যে পানি কমছে, কিন্তু এখনো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন, রাস্তাঘাট বন্ধ। এখনো নৌকা দিয়ে ত্রাণ বিতরণ করতে হচ্ছে। আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখানে প্রচুর পানি আছে, এখনো সিলেট সদরের যে এত পানি, আমরা আপনাদের কাছে এটা তুলে দিচ্ছি।
আমরা ইঞ্জিন নৌকা আছি। ইঞ্জিন নৌকা আজকে নিজের চোখে যেহেতু আসলে নৌকা পাওয়া যায় না ভিতরে প্রবেশ করার জন্য, তাই আমি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই এলাকার অবস্থা খারাপ শুনে নিজে থেকে চলে আসলাম তাদের সাথে, যে এই নৌকায় আমি একটু যাই, নৌকায় গেলে হয়তো গ্রামের মানুষের অবস্থা তুলে ধরতে পারবো। অনেক ভাই বন্ধুরা লাইভেও আমাকে বলে থাকেন যে গ্রামের মানুষদেরকে তুলে দেওয়ার জন্য। তো আজকের গ্রামের মানুষকে তুলে দিচ্ছি ইনশাল্লাহ। আমরা বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আপনাদের সকলের সহযোগিতা আমি অব্যাহত চাই। আপনারা সবাই সহযোগিতা রাখবেন এবং আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে প্রবাস থেকে ত্রাণগুলো নিজ নিজ এলাকায় পৌঁছে দিবেন, অথবা ইউনিয়নের প্রতিনিধি যারা আছেন, চেয়ারম্যান বা মেম্বার প্রতিনিধি, তাদের আপনাদের বিশ্বস্ত হয়ে থাকে, তাদের কাছে আপনারা দিতে পারেন। আমরা আজকে সিলেট সদর পুরুষ সদরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। সিলেট সদরের মোগলগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমাদের সাথে আছেন চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া। আমরা ওনার নাম্বার দিয়েছি, আপনাদেরকে তিনি আশ্বস্ত করেছেন আপনাদের সাহায্যটা একদম পাইয়ে পাইয়ে তিনি পৌঁছে দিবেন মানুষের কাছে। যদি আপনারা সাহায্য করেন একদম হিসাব অনুযায়ী আপনাদের কাছে তিনি হিসেব দিবেন। প্রচুর পানি এখন, ইয়া এই লোক বুড়ি যায়নি। চাচা হোক নানি বেটা অবাদি রাস্তা নেই, রাস্তা বা যার যা কিছু আছে সব নিয়ে নেমে মাঠে। আমরা কি দেখবে আর আওয়া লাগবো নি? ও চাবে এইবার দিয়ে আওয়া লাগবো নি? আওয়া লাগতো না। না না গেছে না তো, রাস্তা তো আরো রয়েছে। ওবা আকর তুলিলে বাদে লামাই তার না, এবার সারা টুক করে দিন ওবাই নাও। ও তো বিদনার সুবা দেখা যায়। চেয়ারম্যান সাহেব দেখেন নৌকা থেকে নেমে বেটা মানুষ কেউ তো পারে তোরা 3-4 করর ইনো কত আনি ওনটাই দিলা খারে খারে ওনটাই দিলা গা ইবা সরবা দি কত আনি দিব তোবা নিচা আছে নিবা ইনো কত আনি ও ফুলর হবাই দিবা পাকা রাস্তা তাকি ও ফুলনি তে ও ফুলর হোসাইতে পাওয়া যাইবে বুঝলে হোসাইতে গুলি আয় ও দো ব্রিজর হবাই দিয়া যাইবে ইবার আইতে ইন্দরা ওনা দিয়া ভাই রাইতো আর তুমি দিবা আচ্ছা তো বেটা মানুষ কেউ ও ফুয়া উরে পাটিল ও বাইরে এই সুনামিয়া ওবা আবে ওবা লসান দুই সাইকেল লসান দি সাইকেল লসান ওই মাথাটা দিলা হে নিয়া হও নো বাড়ির মহিলা কল বাড়িছুন এই জজু ভাই সবাই মান করি সবাই বাড়ি হাতাইলে দিতা ইবাই দিতা না সরকে মে দিরো ভাই তুই লসান দিকি সাতার লসান দিকি ইয়া সরো তো নিবি রুম ভাগে দিছি তো এই তুই আতা না ভিডিও ভাই এ নিরে নিবে খানি এখনো পানি কত পানি দেখো রাস্তাঘাটে আর 3 দিন হইব মানে পানি কমতে অন্তত যদি পানি কমার স্রোত থাকে এরকম তে আর 3 দিন পরে মনে হলো রাস্তাঘাট পাইব মানুষ স্বাভাবিক একটা ইয়ে করে না এগো কটা নিব একলা দুইটা নিতে পারতো না এ নিচে কইয়া দেও তে খার খার কইয়া দেও রাস্তা বুঝে দাও হৌদু বাড়ি মানুষ হয়েছে অগর আছে তেহরা খাইরে কইতা আইবার লাগি ও বাড়ি এই বাড়ি দেখলে নৌকা ভাই তারা আইব না, তারাও যে মানুষ আছে এই বাড়িতে তোরা তোরা দিতে হতো না এরা তো তোরা দিতে হতো না না রে হে বাবা অনুভব এরা তোরা সাইডে করো সাচ্চা হয় হয় আর যারা রইছেন এরা শনিবারে 10টা বাজে আনবা খবর মতো ফাটাইমু
লাগে না তো মাদক রাগ গুছা করে নো চাচা কোন খারে কোন ইনো খে আরে আরে যাই না নো মাদারি নো কষ্ট দিতে ওই মনি খাবাই নাও কো বা করতে হারে দিন না ও নো কবাই দিয়া তো হল তো কইয়া উঠে নেবো মাছ মারছো নি দেবো মুরব্বী মাছ মারছো নি কিতা ফোন আনি না কিতা তো ভাই এবার বাড়ি নে রে পানি কমেন নি পানি কমেন নি বা পানি কমেন না নি ও তো বার কইলে এ তুই বাগাটা দে বারা বাগাটা দে বাড়ি সবাই আপনি বকুইলে দিবেন না না তোমরা এলাকা তারা এলাকাতে তারা দিব এবারে এবারে আরে লো স্টাইল রে বাবা রে সুমন আহমদ থ্যাংক ইউ সুমন ভাই ভাই আপনার আমার বাসাত পানি কমিয়া ভাই কত সমস্যা হয়েছে বুঝছেন নি আমার বাচ্চা গতকাল বাসার টাইস অফ অফিসকে করিয়া হাত ভাঙ্গিলিছে এরপরে অনেক ময়লা তো ঢুকছে বাসাত সমস্যা সময় লাইক দিয়েছেন থ্যাংক ইউ যারা আছেন শেয়ার করি লৌকা এই যে মগলগাঁও ইউনিয়নের সদর পশ্চিম একবারে লাস্ট সীমানা সিলেটর লাস্ট সীমানার অবস্থা আমরা তুলিয়া ধরলাম আপনারা লাগে আপনারা দেখি লৌকা আর এই মানুষগুলো সাহায্য করবার লাগে আগুয়ে যাও আর শেয়ার করে সবাই দেখার সুযোগ করি লৌকা বুঝছেন নি আমার তো মারতে মারতে গলা উলায় আর মানে ফ্যানফ্যানি করে যাই হোক তারপরেও চেষ্টা করছি আসি ইনশাল্লাহ তাহমু আপনারা সহযোগিতার ভালোবাসা আমার এই অনুপ্রেরণা জায়গায় সহযোগিতা করলে আমি আর আগুইতে পারবো যাই হোক মানুষ আসলে একমুঠো খাবারের লাগে হাহাকার করে কষ্ট অন্য পানির লাগে কিন্তু পেটের কুদার লাগে কষ্ট হয়ে যায় মানুষের বেশি আপনারা আউকা সাহায্য উজ্জ দেউকা এটা মানুষ দেখুক খানির লাগে কি অবস্থা মাঝে আছে মানুষ কোন গাড়া আছে রে গাড়া জানা নেই সবাই সাজিয়ে দিবে একটা বুঝুন জসিম একটা শরীফ একটা রহিম ভাই একটা তুমি একটা কষ্ট করেন নি তোরা ও ভাই আছে না জগর মানে ফারাইতো না জীবনেও না ফারাইতো না আর হামাই লাগ না তুমি যে ফার্স্টটা লিখতে নাম লিখতে সুমন ভাই আল্লাহ বিপদটা কি দোয়া কর্তা উদ্ধার কর্তা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া না খারে দিয়া যাই বাবা পয়সা পানি দিলে যায় কি পানি মাছ যদি খাইতে আইব এরা আইরে দইটো তারা বাড়ি একটু দূরে বলি নৌকা যান না এরা আইরে নাম কইয়া দিবা সবাই সাজিয়ে একটা সাইডটা আর একটা বুঝুনি আর জসিম আর শরীফ রহিম ভাই আপনারা আপাত বাকি না আর যারা রইছে বাকি এরা শনিবারে বাকি যারা রইছে এরা পাইবা শনিবারে চাচা দেখি মাছ দেখি এটা খাইলে তো ওটা খালি শিরা বানায় খাইতাম এই খান খান নাম ঠিক আছে বুঝছো তো চান্দু মাছ দেশি মাছ এইলা না একটা আটার উপরে তুলবে না পারবো এইটা পালাইতো না সাজিয়ে একটা লইলো আরে বা তুই আই আয় পানি ভাঙে হাতার চিনস নি এই শুন আমি হাতার চিনো নি ও বাতিজা তুমি হাতার চিনো নি বা ইয়াল্লা তুমি হাতারে গিলা না অত পানি মাঝে চিনো নি আচ্ছা নেও কাইম বেটার ফানি তোর আব্বার নাম কাইম নি ওকে তো পুছেন না রে বাবা শনিবারে তুমি তোরা শনিবারে ভাই শনিবারে সব নাম দাও শনিবারে অন্ত কইছে না যারা নিরীহ মানুষের সাথে খারাপ ব্যবহার করে এরা আল্লাহ তাআলার বুঝিয়ে দিলেন আমরা নামে মাল ধরছে মাল ধুইছিলাম আজ শনিবারে
শনিবারে পাইবা না তুরারে না দিতাম না ইয়া মাবু দিলাম নুরুম পাইবা শনিবারে পাইবা শনিবারে দই বলে বিরক্ত না উঠি আপনি ওটা দেখছি ওটা পাঁচ জন এটা জেলা উগাইছে বলা উগাইছে ওরা বেরাসে মাছ উগাইছে ওটা পানি বেশি কেমনে দিই ওবা কেমনে দিই ইভেন অবাই দিয়ে আছে নি পানি বড় দানো পানি পানি তুমি আগো আগো একটু আগো আপনি নৌকা নিয়ে কোন দিকে দৌড়াইতা কইরা বা বাড়িতে হবা নেও না খানে হবা অবাই যাইবা হবাড়ি কাইমার নাম রাখুন দিবা যাইবা নি আবার आपका তোমার নামে বার্তা কোথা দিয়া দিতাম সকাল সকাল তোমারে যা মালিক যে জবে জানা দিয়া যে নি নিনো যে নি এটা খাল লাগি দা ওইনে খাল আছে এই বেটা বাবা দে আমারে দিয়ে তোর জানে আর জানে না সকালে খাইয়ে নিয়ে এসে তুই খাই তো আমরা লান উফা আছে ও তোমরা খালি কিছু লোকেরা এখন আনে মাদান করে লাঞ্চ তুমি এটা বাত রাখিল তাই বাত নষ্ট হয়ে গেল নষ্ট না না আপনি তো মানুষ আপনি তো কিপটামি করে মানুষ মারিলি বা মানুষের এনার্জি যদি পেট্রোল বুকে নষ্ট হয়ে যায় তো কাম করতে পারতো না আপনার নিয়ম হইল কি আপনি নৌকাত কিছু খানি রাখতে আসলা হয় কি দাবা বুলে বুলে খালি লইছিল ভালো আছো তো পানি কমেন নি চাচা হ্যাঁ কমেন নি আচ্ছা আচ্ছা রাস্তা হচ্ছে বুড়াই লইছে নানি খানির খুব অভাব নানি মানে খাবারের অভাব পড়ে গেছে হ্যাঁ নামটা না না লাগে খাবারের প্রচুর অভাব রয়েছে এটা মেম্বার নিয়ে আইলেন আসসালামু আলাইকুম রাবিনা এস থ্যাংক ইউ কমেন্ট করার জন্য যারা কমেন্ট করবেন একটু পড়ে নিব আপনারা একটু কমেন্ট করেন শ্বশুর কালী দামানকে চিনিয়া দিরানি শ্বশুরে দামানে ডাকিয়া পাঠাইছো নাকি শ্বশুরে দামানটা বলছে নকুতা তোমার হয়ে গেছে দিলাই তাইবুর রহমান হাই ব্রাদার আই এম ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ তাইবুর রহমান অসংখ্য ধন্যবাদ আমি কম দেব কিবাক সালাম ব্রাদার থ্যাংক ইউ কোন দিন আপনি যখন এরকম সাপোর্ট করতে দিলা গান দেওয়ার কথা আছিল কি আপনার 11 পালি এখন আমি খাইতেই তো কইলাম যে 7 পালি মন ধরলাম আর যদি আবার আর দিন দেওয়া যাবে আমারে বুঝছেন আপনারা দেখেন যে আমরা এই অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেক্টেড ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায় এই এলাকা দেখে বুকটা খাদে মনটা খাদে মানুষের জন্য ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে পড়ে যাচ্ছে ঝুঁকির মধ্যেই বাচ্চা পরিবার সদস্যরা থাকছে খুবই কষ্ট লাগে তা আপনারা যে যেভাবে পারেন আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন বিভিন্ন সংগঠন আছে সংগঠন থেকেও আপনারা সাহায্য করতে পারেন আমরা মোগলগাঁও ইউনিয়নে আছি মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় হিরণ মিয়া আপনারা চাইলে ওনার মাধ্যমেও কিন্তু আপনার সাহায্যটা পৌঁছে দিতে পারেন বা ওনার কাছ থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন আপনার সাহায্যটা পাঠানোর জন্য কারণ কোন জায়গায় কিভাবে কি আছে সব কিন্তু ওনার কাছে লিস্ট করা আছে এবং ওনার একটা ওয়েবসাইট আছে মোগলগাঁও ইউনিয়নের এখানে ঢুকলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সব কিছু আমার নাম পরিবর্তন করব জাস্ট নাম পরিবর্তন করবেন কেন আপনার জাহিদা বেগম পানি এখন নামে নাই হে আল্লাহ কি অবস্থা আর নাম পরিবর্তন করতে হলে তো আকিকা করা লাগবে গরু একটা নিয়ে আসেন আকিকার দাওয়াত দিবেন আমাদের আমরা সবাই চলে আসবো কিতাবা পানি কমেননি পানি কমেন না নি যোগাযোগ ব্যবস্থা তো ভালো হয়েছে না রাস্তাঘাটে পানি রাস্তাঘাটে পানি এটা মেড়া উড়া কোনো রাখলাই দে মানুষ কিনা বাড়িতে আসলাইনি সব মানুষ আমরা তোর বাড়িতে আসলাম বাড়ি ঘরের ভিতরে পানি আছে ইট দুধ খান দিয়া খুব কষ্ট মাঝে জাহিদা বেগম পানি এখনো নামে নাই হে আল্লাহ হ্যাঁ পানি নামতেছে ধীরে ধীরে তবে এখনো মানুষ পানিবন্দী
এই যে দেখেন ঘরগুলো পড়ে যাচ্ছে এই পানির কারণে, দেখছেন চালটা কতটুকু নামছে আপনারা দেখেন। এই ঘরগুলো কিভাবে থাকবো দেখেন। এই যে গ্রামের মানুষগুলো এক মুঠো খাবারের জন্য চেয়ে আছে, দেখছেন। এই যে বাচ্চারা, ইয়াদাব কামরুল নাহার, এটা বুঝিস না দেখি তা সেও কইছে যে 120 বছর আগ পর্যন্ত ইলা পানি পড়ছে না কেউ কইতে হবে ইলা পানি পড়ছে কিটা আবার কিটা পানি ফাড়ি দেখছেন না ইলা? আচ্ছা, আল্লাহ যা শাস্তি দিবার দিলেইছো। যাও গরু রান্দা আনতে পারাই নি এখন? না এখন আমরা যত টিনের রান্না ওর দিন রান্নাই রানুন পাইছো নি আর না উপলা পাইলে? না আর ভাই আরো দিন পাইছি আর একদিন ভেখে দিছেন খিতা পাই চাউল পাইছো নি? আচ্ছা আচ্ছা, মোটামুটি পাইছো, সবে পাইছো না কিছু মাইছে? আচ্ছা আচ্ছা, জান্নাতে আন্দোলন নিয়ে আসবো ইনশাআল্লাহ। নতুন নাম হবে এস মিডিয়া। ও আমার একটা লিস্ট করা আছে, ওটা তো হইও না সিঙ্গেল ইয়োগাট হইতো একটা কাগজে লেখা আছে ওই দিছন দি জানি যখন দিছন কোন কাটি লিবা ওলা ওলা টান ফুয়াদের হইও লিয়াই তো ভাই ওলা টান লিবা আর আমাদের কাগজ ওখান দিতে তা আপনি তো কাগজ কাটতে হইবা আমার মুখস্থ আছে আমি যেগুলা দিছি। ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবকে, আব্দুল হুসাইন। ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবকে নিজের হাতে ত্রাণ বিতরণ করেছে, অসংখ্য ধন্যবাদ। আসলে নিজের হাতে দেওয়াটা তিনি তো চাইলে মেম্বারদের কাছে দিতে পারতেন, কিন্তু তা না করে তিনি নিজে নিজে এসে দিচ্ছেন এবং সবাইকে আশ্বস্ত করছেন যে সবাই পাবেন পর্যায়ক্রমে, এবং মালামাল এবং সবাইকে দেখে যাচ্ছেন এবং লিস্ট করছেন কাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব লিস্ট করতেছেন। এরকম চেয়ারম্যান আসলে খুবই কম পাওয়া যায়, এটা বাস্তবতা। ও চেয়ারম্যান সাহেব, এই যে আপনার তো দিরা প্রত্যেক বাড়িতে মনে করো আছে 15 জন, দিরা 10 জন, 5 জন 4 জন বাকি রইজার বালার রইজার, এরার কিতাব ব্যবস্থা? এরার ব্যবস্থা কারণ আমরা নামে মাল ধরছে না বিদায়, তার মাল আছে, আমরা শনিবারে আবার ইয়ে তারে দিই শনিবার মানুষও বাকি থাকতো না। না কম বেশি তো দিরা 2-4 দিনের খানি হইব অনেকর, কিন্তু ইটা খানি তো আসলে মানুষ এর পরবর্তী তো আরো আমরা ব্যবস্থা করা, তো এইভাবে তো আরো তো সহযোগিতার প্রয়োজন না নেই? সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আমি তো লোক যেটা কইরাম যে বিত্তবান যারা আছে তারা যদি আমরা একটু সহযোগিতা করেন তা আরো এই মানুষগুলোর কারণে সহযোগিতা হয়। আবার ইউনিয়নের প্রবাসী আমাদের কোন থাকুক প্রবাসী সকলরে তো আমরা বারবার কইরাম যে প্রতিটি এলাকার যারা প্রবাসী সকল আছে আমি জানি তারা নিজের পরিবার আত্মীয় স্বজন যে দিরা, কিন্তু অনেক আছে হইতে পারেন না, যারা মধ্যবিত্ত আছেন এরা হইতে পারেন না, সইতে পারেন না। হ্যাঁ, এখন তারা যদি আমরা সমন্বয় হইয়া দেই তাহলে আমরা কই কেউ কেউ আছে আসলে ফান না, কেউ কেউ আছে 2বার 3বার ফান, এর লাগি সমন্বয় করে দিলে আমরা যে তালিকা বানিয়ে দিলাম একটা মানুষও বাদ পড়তো না। আচ্ছা, আপনি লোকে কিতা লাগে অনেক চেয়ারম্যান সাহেব মেম্বার নি বা মেম্বারে গোছাইলেন, আপনি যে কষ্ট করেন প্রতিদিনও দেখি আপনি আসেন সোশ্যাল মিডিয়াত পাওয়া যায় আপনার, এর কারণ কি? আমরা তো আসলে জনপ্রতিনিধি হয়েছি একটা, আর আসলটা রইল যে যেহেতু জনপ্রতিনিধি হয়েছি আল্লাহর প্রতি তো আমার জবাব দিতে হইব। জনগণে ভোট দিছে বা এমনি মানুষের সেবা করার লাগি আইছি, তো প্রত্যেকটা আমি আইলে আমি অনেকগুলা জিনিস দেখিয়া দিলাম ওই যে আমি আইছি আওয়ায় আমার চকুত অনেকগুলা জিনিস পড়ে, গড় পড়ে এবং অনেক মানুষ বাকি থাকে, অনেক সময় তো সঠিক ইনফরমেশনটা মিলে না, তখন আমি গিয়া ওগুলা নিয়ে ছবি টবি তুললাম, দিয়ে ওগুলা নিয়ে বিয়া আবার আমার মন্ত্রী মহোদয়ের কাছে বিভিন্ন জায়গাত আমি আরো ওই যে কইন খান দেহুতে বুনি খায়, আমি গিয়ে খানতাম পারমু কইতাম পারমু, যার কারণে আমি ডকুমেন্ট ওইগুলো দেখতে যাওয়াটা আমি গিয়া কইতাম পারলাম যে হ্যাঁ ওলা অবস্থা। তো এই বিষয়ে যারা প্রবাসী আছেন তারা যদি সাহায্য করতেছেন আপনার নাম্বারটা একটু দোকা।
আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওটা দেখবেন। যে নম্বরে জায়গাটা কোথায় একটু বলবেন? এটা দিয়া জায়গাটা হচ্ছে সেলিম ভাই, 7 নম্বর মোগলগাঁও ইউনিয়ন, হ্যাঁ সদর উপজেলা সিলেট। আর একটা হলো 1 নম্বর ওয়ার্ডের আমানতপুর গ্রামে। আমানতপুর গ্রাম সদরের পশ্চিম সদর, একদম শেষ সীমানা সদর সিলেটের। সাতক সুনামগঞ্জের বর্ডার। সাতক সুনামগঞ্জের বর্ডার, এই বর্ডারে আমরা আছি। এই যে দেখেন গরুগুলো, নাম্বারটা আমরা দিচ্ছি এই মানুষগুলোকে সাহায্য করার জন্য। আপনারা চাইলে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা নিতে পারেন। এই নাম্বারটা একটু বলে ফেলেন আপনার। আর চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা নিতে পারেন। তিনি 01724 01724 63 63 299 299 8। 8। মোহাম্মদ হিরণ মিয়া, চেয়ারম্যান, 7 নং মোগলগাঁও ইউনিয়ন, সিলেট সদর। কেউ যদি সহযোগিতা করতে চায়, আমার বিশেষ অনুরোধ থাকবো, তাদের একজন প্রতিনিধি যদি আমার লোকে থাকে, তারা লইয়া গিয়ে আমি ঘরে ঘরে পৌঁছে দিব, তখন তারা বুঝতে পারো যে মানুষ এই ত্রাণগুলা সঠিক মানুষের কাছে যায়। আখের মনে করো নিজস্ব প্রতিনিধি নাই, আপনার কাছে দিলে আপনি কিলা বন্টন করতে পারবেন। যদি তারা যদি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি থাকে, বিশ্বাস থাকে, আগে আল্লাহ বাদে আসি আমি, তারা যদি আমার কাছে দেন, আমি যেভাবে আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষগুলোর সামনে দাঁড়ানি, অসহায় মানুষগুলোর চেষ্টা করা এবং সঠিকভাবে তারারে দেওয়া, আমি এটা আমার ইমানি দায়িত্ব থেকে আমি এটা পৌঁছে দিই। এবং ডকুমেন্ট যেটা চাইবো তারা দিতে হবে। যদি তারা একটা অ্যামাউন্ট আমারে দেয়, তাহলে আমি বলতাম পারবো যে এই অ্যামাউন্টের ভিতরে ও জিনিস কিনছি, হ্যাঁ, এবং একটা পরিবারে অত টাকার সামান পাইছে, কিতা কিতা এই প্যাকেটও আছে, আমি তারারে ডকুমেন্ট সহকারে দিব। যারারে দিব আমরা এই যে এইভাবে তালিকা করিয়া, এই তালিকাটাও আমরা তারারে পৌঁছাই দিব যে কোন গ্রামের কোন মানুষে পাইছে। একদম ক্লিয়ার কথাবার্তা আপনারা দেখছেন, একদম ক্লিয়ার। চেয়ারম্যান মহোদয় চাচ্ছেন যে একা তিনি সামাল দিতে পারছেন না, আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছেন। আপনারা সবাই সহযোগিতা করেন। আর এই যে খাবারের জন্য হাহাকার করছে মানুষ, তাদেরকে বাঁচানোর জন্য আপনাদের হাতকে প্রসারিত করেন। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে আমরা যা পাইরাম তা দিলাম, কিন্তু মানুষের চাহিদা অনেক। আপনার তো একবার খাবার দিলেও না, কারণ আমরা আগামীতে এই পানিটা যাওয়ার পরে খাবারের আরো হাহাকার। কারণ আপনি জানেন যে বিগত বন্যায় যে বুড়োর যে দানগুলো ছিল সেগুলো নিয়ে গেছে, এবং যে কিছু মানুষ তুলছিল এই পানিতে এই দানগুলো পচে গেছে। আগামীতে খাবারের জন্য অনেক হাহাকার হবে। সেক্ষেত্রে শুধু আজকে দিলে সেটা শেষ না, এদেরকে কন্টিনিউ দিতে হবে, কন্টিনিউ থাকতে হবে, এবং তাদের গড় সংস্কারের জন্য তো বিরাট অ্যামাউন্টের প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে প্রচুর পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সেটা আমাদের জন্য পর্যাপ্ত থাকলেও আমরা আরো বেশি দিতে চাই এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যেটা আপনাকে আমি বলেছি, আমার ইউনিয়নের 80% দরিদ্র সমান নিচে এবং ধন্যবাদ। আপনারা দেখছেন চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে শুনছি যে সরকার যেগুলো দিচ্ছে আসলে সেটা তো দিচ্ছেই, সেটা একটা মানুষের জন্য যথেষ্ট পরিমাণ নাই। মানুষগুলোকে বেঁচে থাকতে হলে খাবার দিতে হবে, খাবার থাকতে হবে, ঘর থাকতে হবে, বাসস্থান, চিকিৎসা থাকতে হবে। এগুলো ন্যায্য অধিকার, এবং অধিকার পূরণ করতে হলে আপনার আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। যারা আমরা প্রবাসে আছি, নিজ নিজ জায়গা থেকে যেভাবে পারি, যেই মাধ্যমে হোক না কেন, আপনার সাহায্যটা মানুষের, গরিব মানুষের কাছে, ক্ষুধার্ত মানুষের কাছে কিভাবে পৌঁছে যাবে, এই চিন্তাটা আপনাদের মাথায় রেখে আপনাকে এগিয়ে আসতে হবে। তাই আজকে দেখেন, এই দিকে না আসলে কিন্তু আপনারা বুঝতেন না যে এই মানুষগুলো যেভাবে আছেন। চেয়ারম্যান মহোদয়, আমরা যেটা বলেছিলাম যে ওনার কাছ থেকে যে উনি কেন আসলেন, উনি নিজে এসে শুধুই আজকে না, সবসময় কিন্তু তিনি আসেন, এসে এভাবে দেখে যান, এবং এই বন্যায় কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ তার একটি তালিকা করছেন। ওনার সাথে খাতা কলম সহ সব আছে, নাম নিচ্ছেন কার ঘর কীভাবে হবে বা কার ঘরে সাহায্যের প্রয়োজন, এটা একটা নিজের চোখে দেখে তালিকা করছেন। যতটুকু সম্ভব হয় তিনি নিজে থেকে বা সরকার থেকে যেভাবে পারেন, বন্ধুবান্ধব কাছে পারেন, সহযোগিতা নিয়ে আসবেন। এই যে আপনাদের কাছেও কিন্তু তিনি সাহায্য চাচ্ছেন, যে আপনারা সবাই যাতে সাহায্য করেন, তিনি যেন দিতে পারেন মানুষকে। তো আসলে এটা হচ্ছে এই সময়ে মানুষের কাছে থাকা, মানুষকে সহযোগিতা করা খুবই প্রয়োজন। আমরা যারা প্রবাসী আছি, এই ভিডিওটি যারা দেখছেন শেয়ার করেন। সেলিম ভাই আছেন, এইটি বাংলাদেশের কোন জায়গায়? এটা বাংলাদেশের সিলেট সদর, সিলেটের সদর, সিলেটের শেষ সীমানা সুনামগঞ্জ এবং সাতকের সাথে যে সীমানা শেষ হয়েছে, সেই সীমানায় আমরা আছি। মোগলগাঁও ইউনিয়ন পশ্চিম সদর, এই সদরের শেষ সীমানা। এখানে মেম্বার মহোদয় আছেন, কিছু বলবেন নি মেম্বার মহোদয়? খোকা, যারা পাইছেন না, আমরা যে নাম আছে শনিবারে আপনারা সবে ভাইবা,
শনিবারে সবে ভাইবা মাননীয় প্রধানমন্ত্রী প্রচুর টান পাঠাইরা আমরা দিবার চেষ্টা করলাম সরকারের তরফে প্রচুর টান আর একসাথে খাইলাম না কারণ আপনারা যোগাযোগ বিচ্ছিন্ন যার কারণে আমরা দিতাম পারলাম না নাও ছাড়া হওয়া যায় না নাও পাইলাম না আমরা আগামী শনিবারে আবার যারা ভাইছি মেয়েটার লাগে আবার লুকে যাইব আসি কোকা আসসালামাইকুম আজকে আমরা দূরে তাই বিদ্রা হয়ে গেল তো সাথে নিয়ে আমরা 1 নম্বর ওয়ার্ড আমরা পর্যাপ্ত পরিমাণ পান বিতরণ করছি কিছু অংশ রয়েছে বাসু সময় নেই আমার দিকেও আমরা এগুলা শনিবারে বিতরণ করব আপনারা সবাই দোয়া করবা কিছু যে অংশগুলো রয়েছে এগুলো আমরা শনিবারে বিতরণ করব আমরা এই 1 নম্বর ওয়ার্ডে আজকে প্রায় 350 থেকে 400 পরিবারকে দিছি 350 থেকে 400 1 নম্বর ওয়ার্ডে 1 নম্বর ওয়ার্ডে 350 থেকে 400 ত্রাণ দেওয়া হয়েছে পর্যায়ক্রমে এটা দেওয়া হবে এবং এটা অব্যাহত থাকবে তারপরও এটা যথেষ্ট পরিমাণ না আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এখনো বিপদসীমায় মানুষ আছেন আপনারা দেখেন এখনো মানে রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন যদিও ঘর থেকে অনেকের পানি নেমেছে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন আছে আপনারা দেখেন যে এই এলাকার অবস্থাটা মানুষ কত কষ্টে আছে আমরা সেগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি গ্রামের ভিতর থেকে একদম অজপাড়াগায় যেটা সেটা সিলেট সদরের এই অবস্থা পরিস্থিতি আমরা তুলে ধরছি এটা আমি নিজে না আসলেও বুঝতাম না সিলেট সদরের মানুষ যে এত অবহেলিত এই গ্রামগঞ্জের মানুষগুলো যে এত ঝুঁকিপূর্ণ ঘরে আছেন যে আমরা মূল্যবিঘা 10টা মিনিট উঠলাম এই মূল্যবিঘা আমরা উঠলাম সিলেটবাসীর জন্য দোয়া রইল ইনশাআল্লাহ দুষ্টু ছেলে আর আপনারা অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন হেফাজত করেন তবে আরেকটি বিষয় সিলেটের পশ্চিম সদর বা সিলেট সুনামগঞ্জ ছাতক কোম্পানিগঞ্জ জনতা এদিকের ছাতকের মধ্যগন্নাথপুর বিশ্বনাথের পানি কমলেও সিলেটের মলইবাজার সিলেটের কুলাউড়া সিলেটের বিহারীবাজার সিলেটের দক্ষিণ সুরমা মগলবাজার ফেন্সুগঞ্জ বালাগঞ্জ এই এলাকাতে পানি বাড়তেছে গতকালকে আমরা ছিলাম ওই এলাকায় লাইভ দিয়েছি আপনারা দেখেছেন আমরা ইনশাআল্লাহ আরও দেখানোর চেষ্টা করব এই যে ঘরগুলো পড়ে যাচ্ছে ভেঙে যাবে এরকম অবস্থা আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখালাম যে সিলেট সদরের ভয়াবহ পরিস্থিতি সিলেট সদরে এত পানি মানুষ এত কষ্ট করছে খাবার পাচ্ছে না খাবারের হাহাকার চলছে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে অনেকেই খাবার কিনেও নিয়ে আসতে পারতেছেন না এইভাবে কিন্তু মানুষের জনজীবন চলতেছে এই গত কয়েকদিন থেকে এরা তো যত আগে দিন এরা নৌকা লাগিয়ে দিব ওবাদি নৌকা ফার্স্ট করতে হইবে আপনারা একদিকে দেখছেন বন্যা কবলিত এলাকা অন্যদিকে গ্রামের যে বন্যার পানি আসার পরে যে পরিবেশ সেটা অন্যদিকে গ্রামের ক্ষুধার্ত মানুষ বিপদগ্রামী মানুষ এই অবস্থা আমরা তুলে ধরছি রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ শরীফ আলী অসংখ্য ধন্যবাদ মাশাআল্লাহ আল্লাহ সকলরে সাহায্য করবেন ইনশাআল্লাহ দুষ্টু দেবর আহু তবে সিলেটের মানুষ এটা আসলে কিভাবে বলছেন আমি জানি না সবাই কিন্তু ত্রাণ দিচ্ছেন কিন্তু এই যে দুর্যোগ আসছে এটা কাটিয়ে ওঠা অনেক কষ্টের প্রচুর মানুষ সিলেটের আনাচে কানাচে সুনামগঞ্জ ছাতক সিলেট কোম্পানিগঞ্জ জনতা প্রচুর মানুষ চতুর্দিকে এত মানুষকে এত ত্রাণ দেওয়া হচ্ছে তবে মানুষগুলো এই যে ভিতর দিয়ে গ্রামের একদম ভিতর দিয়ে মানুষগুলো ঢুকছে কম আমরা আজকে এটা দেখানোর কারণ হচ্ছে যেহেতু আপনাদের ত্রাণগুলো ভিতরে আসে যদি আপনারা আসতে না পারেন সন্ধান না পান আমাদের এই যে মোগলগাঁও ইউনিয়নে আমরা আছি ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আপনারা ইউনিয়ন অফিসে এসে যোগাযোগ করুন বা আমরা নাম্বার দিয়েছি লাইভে ভিডিওতে আছে আপনারা পাবেন যারা নতুন আসছেন দেখবেন
এই নাম্বারে যোগাযোগ করে যদি বলেন যে ভাই আমরা একটু আপনার ইউনিয়নে সাহায্য করতে চাই, কোন এলাকাকে সাহায্য করা যায়, তিনি আপনাদের সাথে থাকবেন, তিনি সহযোগিতা করে আপনাদের সাথে নিয়েই কিন্তু বন্টন করবেন। অথবা আপনাদের যদি কোনো সাহায্য করার ইচ্ছে থাকে এই সমস্ত মানুষকে আপনারা নির্ধারিত করে এই জায়গাগুলোর নাম বলে দিতে পারেন চেয়ারম্যানের কাছে, তিনি ডকুমেন্ট সহকারে আপনাদেরকে এই সাহায্যটা পৌঁছে দিবেন, এটা তিনি আশ্বস্ত করেছেন আপনাদেরকে। দুষ্ট দেবর, সিলেটের পাগল হাসান ভাই আমার প্রিয় একজন মানুষ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। সিলেটের এরকম মানুষ আরও আছেন, মানে গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন, অসংখ্য মরমী সাধকরা আছেন, সিলেটের মাটিতে জন্মগ্রহণ করেছেন, সিলেটের রাজনীতিবিদ অনেক জন্মগ্রহণ করেছেন যারা ইতিহাস হয়ে আছেন আমাদের মাঝে, এবং আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিনই কিন্তু আমাদের বুকের মাঝে তারা ধারণ করবেন। দেখেন তাদের যোগাযোগ ব্যবস্থা এখনো নেই, যোগাযোগ ব্যবস্থা এখনো বিচ্ছিন্ন, রাস্তাঘাট একদম বিচ্ছিন্ন। আপনারা একটু শেয়ার করেন। আপনারা তো অনেকেই বলেছিলেন যে গ্রামের ভিতরে ঢোকার জন্য, আজকে গ্রামের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওগুলো ছড়িয়ে ছিটিয়ে দেন যাতে এই ভিডিওগুলো দেখে মানুষের কাজে লাগে। এই শেয়ারটা কিন্তু আপনারও কাজে লাগতে পারে। এই শেয়ারটার মাধ্যমে যদি কেউ 10-20 টাকা দেয় বা সাহায্য করে, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, যা পারেন সাহায্য করেন, এই মানুষগুলোকে সাহায্যের জন্য এগিয়ে আসে, তাহলে শেয়ারের মাধ্যমে যদি কেউ দেখে দেয় তাহলে আপনিও সমান অধিকার হয়ে গেলেন, সবের অংশীদার হয়ে গেলেন। মুখে খালি আছে দেখো যাই কি মানুষ মাছ তো গেছে মানুষ লাগি না কিন্তু তো কোন তো দিয়ে দেব ঠিক আছে, সিলেটের মানুষের অনেক টাকা আছে কিন্তু কাজে আসে না, আমি বুঝেছি এটা। তো কাজে আসলে অনেকেই লাগাচ্ছে, অনেকেই লাগাচ্ছে না। সাহায্য করাটা সবার কপালে থাকে না, বিপদে আপদে সাহায্য করাটা, মানব সেবা করাটা নসিবে থাকতে হবে। টাকা থাকলেই শুধু করা যায় না, নসিবে যদি না থাকে তাহলে কিভাবে করবেন? তো এটা হচ্ছে নসিবের প্রয়োজন। অনেকের অনেক টাকা আছে কিন্তু অনেকেই পাগলের মতো এই মানুষগুলোকে সাহায্য করছে, আর অনেকেই সাহায্য করছে না, করতে চাচ্ছে না। যারা লাইভে আছেন সাবস্ক্রাইব করেন, লাইক দেন, আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে যাই, কষ্ট করে ভিডিওগুলো করি। আমরা কাদাতে হাঁটি, পানিতে হাঁটি, নৌকাতে চড়ি, গাড়িতে চড়ি, আমরা বাস্তবতা তুলে ধরি। আমাদের এখানে কোনো ত্রুটি নেই, কারচুপি করার কোনো সুযোগ নেই। অন্য মানুষ যেভাবে কারচুপি করে ইউটিউবে ভিডিও দিচ্ছে সেরকম কোনো ভিডিও আমাদের এখানে পাবেন না। তাই দয়া করে আমার প্রবাসী ভাই বন্ধুর জন্য এই ভিডিওগুলো, বাস্তব ভিডিওগুলো আপনারা দেখেন, উপভোগ করেন। এখনও হাওর অঞ্চলের পানিগুলো দেখেন তৈ তৈ করতেছে, রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন আছে সিলেট সদরে মোগলগাঁও ইউনিয়ন। রিদওয়ান ভাই আপনি যে লাইভ দিচ্ছেন এটা সাহায্য? হ্যাঁ, অবশ্যই সাহায্যের জন্য এটা করছি, কারণ এই লাইভটি মানুষ দেখবে। আমার প্রবাসের ভাই বোনেরা যাদের তৌফিক আছে তারা এই এলাকার দিকে আসবেন, তারা বুঝতে পারবেন এই এলাকায় সাহায্যের প্রয়োজন, এই সাহায্যটা কাজে লাগবে, এই মানুষগুলো খাবার পাবে, ক্ষুধাতে থাকতে হবে না, ক্ষুধা নিবারণ হবে। এটার জন্যই কিন্তু আমি লাইভগুলো করি। এত পানি আমি সদরে যে এত পানি হয় আমি জানি না, আপনারাও হয়তো জানেন না, প্রবাস থেকে দেখেন আপনাদের সদর সিলেটের লাশ প্রান্তে কী পানি। হ্যাঁ মালিক, আপনি তো দয়া রহমান রাহিম, আপনি চাইলে আপনার বান্দাদের রক্ষা করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া কমেন্টের জন্য। অনেক সময় কমেন্টটা পুরোপুরি পড়া যায় না। ইসলাম শেখ, সিলেটের মানুষ কি ভালো আছে? সিলেটের মানুষ শেখ ভাই ভালো আছে, কি পরিমাণ ভালো আছে এটা দেখেন, আপনারা শেয়ার করেন। শরীফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম সাগর ভাই, আপনি যে কষ্ট করেন আল্লাহ যেন। থ্যাংক ইউ শরীফ ভাই, অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান ভাই থ্যাংক ইউ। যারা লাইভে আছেন দয়া করে শেয়ার করেন, আপনাদের কাছে শেয়ার চাই যাতে ভিউ হয়, বেশি বেশি মানুষের জন্য বেশি বেশি দেখতে পারে, মানুষের জন্য বেশি বেশি এগিয়ে আসতে পারে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করেন, সহযোগিতা করেন, আমাদের এই কাজগুলোর জন্য মানব কল্যাণে আরও প্রসারিত করতে পারি। আপনাদের লাইক আমাদেরকে উৎসাহিত করে, আপনাদের শেয়ার আমাদেরকে আনন্দ দেয়, আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওগুলো বাস্তবের দিকে যায়, এবং আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে স্বপ্ন দেখায় মানুষের জন্য আরও বেশি বেশি কাজ করতে। দুষ্টু দেবর, কেউ হেল্প করতে চাইলে
ভাইয়া লাইভে লাইভে এবার গোডে ওনার ফোন নাম্বার আছে, প্লিজ কল অ্যান্ড হেল্প। হ্যাঁ, লাইভে আমি নাম্বার দিছি, চেয়ারম্যান সাহেবের নাম্বার দিছি। তিনি আশ্বস্ত করেছেন যে আপনারা নিজে এসেও দিতে পারেন, ওনাকে সাথে নিয়ে উনি সাথে থাকবেন, সহযোগিতা করবেন, এবং ওনার কাছে দিলেও এই চলো আপনারা উনি চাইলে আপনাদের বিশ্বস্ত বা যেভাবে ডকুমেন্ট দিয়ে আপনাদের সাহায্যটা পৌঁছে দিবেন। তো তিনি সকাল থেকে বসে আছেন, একটুও ক্লান্ত হননি। এভাবেই কিন্তু তিনি বন্যার পানি আসার পর থেকেই কিন্তু কাজ করে যাচ্ছেন, 1 মাস থেকে। গত বন্যার সময় তিনি সাহায্য করেছিলেন, আমরা একদিন ছিলাম। আমরা প্রায় সময় যে মানুষগুলো মানুষের কল্যাণে কাজ করে নিঃস্বার্থে সেই মানুষের সাথে থাকার জন্য। কত পানি হতো মেন রোডে মাসে মাছ মারা জানি পানি 5-6 দিন কমের পরও এখনো পানি কমলে কিন্তু এখনো পানি রয়েছে। অন্য বছর জেলা পানি এখনো পানি রয়েছে। যোগাযোগ এখনো বিচ্ছিন্ন, কোনো গাড়ি চলেনি। এটা ফাঁকা রাস্তা, কিন্তু ওই যে একটা রাস্তা যারা, এটা ফাঁকা রাস্তা। এই রাস্তা পার হইব নিবা? হ্যাঁ, এইবার দেখছো না, এইবার অন্য লামাই আমরা একটা দিতে হইব না, পাঁচ হইতো না তুই ভাই বাবা। এইবার না পাঁচ ওই দেখ বড় ভাড়া আটু বাড়ি দেখে ওই দেখো কত বাড়ি। প্রচুর পানি আপনারা দেখেন, এখনো পানি স্রোতে ঢুকতেছে পানি ভিতরে, রোডের উপরে পানি। এবার তো যাইতো না, অন্য চিন্তা করো না, কিতা করতা আইডিয়া কেন নকল ছাড়ি দিবা না কিনা এটা আর ভাই সামনে গিলা এবার গিলাতে বাজে। আজকে যে আমরা আইছি, আপনারা গ্রাম রয়েছে, আমরা তো কিছু প্রতি গ্রামও কিছু কিছু রয়েছে। আমরা শনিবারে আবার আইব মাল, বুঝছো নি? শনিবার আইব, আপনারা আইলে জঙ্গলের গ্রাম কারণ একটা দেওয়া হয়েছে না, আমরা তো রয়েছে মাঝে মাঝে ফারাইতো না লামলে ফারাইব নি ফ্যান দিয়ে যাও কার লামকা ঘর ভাঙ্গি গেছে নি? কেমন ক্ষতি হয়েছে ঘরের? তুই মাতিস না হর তুই তুই মুখদার ওটা খাইলা এমনি আর এমনি ওনে মাছ পানি দিয়ে না মাছ পানি দিয়ে তুই তুই মাছ পানি তুই বাইরে নিয়ে আইনা খাইতে যাওয়া যাবে আমরা মাছটা লামো না তোমরা লামো। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের লাইভগুলো আপনারা দেখছেন। এমডি মনির মিডিয়া, আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেটের বর্তমান পরিস্থিতি নিয়ে সুন্দর একটি লাইভ করার জন্য আয়োজন করার জন্য। থ্যাংক ইউ, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, শেয়ার করেন। এখনও পানি দেখেন কি অবস্থায় পানি আছে, আপনারা না বুঝতে পারতেছেন না, এখনও প্রচুর পানি। রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি। किधर हो भाई साहब?
পেটে খেদা লাগছে নি এটা মানে কিতা লাগছে চললে হইলে আর কি সপ্তাহ মানব সেবা এতে এত কষ্ট কিছু তো আসতো না সব শেষ আচ্ছা নেই এটা ভালো ক্লান্ত অবস্থা হয়ে নেই গেছি একদম থ্যাংক ইউ মনির ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কৃতজ্ঞ আমাকে সহযোগিতা করার জন্য, উৎসাহিত করার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আছেন, এবং সাবস্ক্রাইব করে আমাকে মানব কল্যাণে সহযোগিতা করার জন্য আরও কিছু কাজ করবেন। আর মোগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নৌকা টানা মানে কীভাবে পার করছেন আপনি দেখেন, তিনি সব রাস্তায় কিন্তু এভাবে সবার সাথে নৌকা টানছেন। আর মেম্বারনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এই যে দেখেন, তিনিও চাইলে কিন্তু টানতে পারতেন কিন্তু টানছেন না। চেয়ারম্যানকে নৌকা টানা লাগাইয়া মেম্বারনি দাঁড়িয়ে আছেন, ও দেখেন আসছে মেম্বারনি আসলে আমি চেয়ারম্যান নৌকা টানটা ও মেম্বারনি লাগাও না টানাত ও আল্লাহ আল্লাহ হতে ওই রে 3000 টাকা ঠিক আছে দেওকা চেয়ারম্যানে লাগাইছো মেম্বারনি লাগাও না ওখানে ও সবকা চেয়ারম্যানে কিলা ধাক্কা দিরা কোনটা কৌতে হই রে আল্লাহর আল্লাহ কৌ বা কৌ হইয়া 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 ও আরে নাও শুধু রাখো আমি ফু একটা দিই, আমি একটা ফু জানি রাও কা একটা সময় তো আমার একটা ফু দেই ওই যাও ফু দিছি আমি যখন সইয়া দিছি যাইব যাই হোক আমাকে আঘাত দেওয়া আগায় দেওয়া হচ্ছে আগায় এ কইতে না 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 আবার ওটা লাগিয়েছি বাবা না না আইতো না আইতো না মাথা লাগি গেছে বা সামনে লাগি গেছে হইয়া লামা লামা হইতো না আগা লাগি গেছে ও সাইড লাগি গেছে যাই হোক চেয়ারম্যানটাও কষ্ট দেওয়া রে বা ফাইসলা এক চেয়ারম্যান বুঝছো নি আর যা করাই রে ও আচ্ছা চেয়ারম্যানের অবস্থাটা দেখো যাই হোক আপনারা দেখছেন আমরা আছি লাইভে, ইনশাআল্লাহ লাইভে নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল, তো সেটা আমরা উপস্থাপন করছি। কারেন্ট আইসি নি আজকে ও বাবা আসেন এ নৌকা যাইব কি আবার হবা দি নৌকা ধরো বা নৌকা ধরো কাকতে ও চেয়ারম্যান সাহেব নৌকাটা লানি একলা কোন দিন থাকি না না আমি তো দেখলাম 6-7 বার আপনি নৌকাটা লাইলা আপনার মেম্বার নিয়ে খালি আসেন আপনার লাইন দেখে বুঝলাম না যাই হোক চেয়ারম্যান সাহেব ঠেলাইতে পারছেন নি পালা ঠিক আছে নি চেয়ারম্যান ঠিক আছে না নি হ্যাঁ চেয়ারম্যান ঠিক আছে নি অন্য চেয়ারম্যান হইলে তো কইলা নে ধাক্কায় ফার করবে তাই একটু আরাম করলা না ঠিক আছে না বেশ কয়েকবার দেখলাম আমরা চেয়ারম্যান সাহেব এভাবে নৌকা চেয়ারম্যানের বাপ দেখাইলেন আচ্ছা বাপ দেখাইলাম যাই হোক আসলে ভাবে নাই মানুষের কল্যাণের চেয়ারম্যান হতে হবে মানুষ মানব সেবায় না না সাথীটা হোক সাথীটা হোক মোটে টাঙ্গাও এই দেখেন পানি এখনো ঢুকতেছে কিভাবে মনির মিডিয়া থ্যাংক ইউ ভাই। আপনার কি এখন চিনেন বিয়ানী বাজার আছেন? বিয়ানী বাজারে পানি আছে ভাই, প্রচুর পানি বিয়ানী বাজারে পানি, কুশিয়ারা পানি বাড়তেছে। দেখেন এই এলাকার মানুষের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। অনেক মানুষ এখনো নৌকায় যোগাযোগ করতেছেন, আমরা বুঝতেছি না। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার জন্য এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এত
গ্রাম, একদম গ্রাম গ্রাম এলাকা। এই এলাকার এটা 2 নম্বর ওয়ার্ড না? লাইভটি কোন জায়গা থেকে দেখতেছেন? যারা যে জায়গা থেকে দেখছেন আপনারা আপনাদের এলাকার অবস্থান জানান, যদি যা থাকে খবর বা যে কোনো বিষয়ে আপনাদের সাথে বন্যা কবলিত মানুষের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনাদের মাধ্যমে এগিয়ে আসতে পারে মানুষ। সিলেট সদরের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিচ্ছি। সিলেট সদর মোগলগাঁও ইউনিয়ন। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করছেন যারা। প্রচুর পানি সামনের দিকে আপনারা দেখছেন, এই যে দেখেন কি পরিমাণ পানি, মানুষ এখনো যোগাযোগ বিচ্ছিন্ন, গাড়িগুলো চলতেছে না, হেঁটে হেঁটে চলতেছেন। আপনারা যারা লাইভে আছেন কমেন্ট করেন সিলেট সদর, তাহলে হ্যাঁ সিলেট সদর। সিলেট সদর দেখেন কীভাবে পানি, এটা না দেখে আপনি কি বুঝবেন? এই যে দেখেন গ্যাসের সিলিন্ডার নিয়ে কলা গাছের গোড়া দিয়ে আসতেছে। না না ভাই, নদীর পানি না, এটা তো গ্রামের ভিতরে ক্ষেতের জায়গাতে পানি, গ্রামের ভিতর। দেখছেন কি ঢেউ খেলতেছে পানি, ওই দেখেন কি কি অবস্থা। দেখতেছেন প্রচুর পানি, এই যে দেখেন নৌকা নিয়ে মানুষ যাচ্ছে। থ্যাংক ইউ আপনারা যারা আছেন লাইভে। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। সেলিম ভাই এগু কোন নদীর পানি? না সেলিম ভাই, নদীর পানি না, এটা হচ্ছে সিলেট সদরের গ্রামগঞ্জের পানি। গ্রামগঞ্জে এই পরিমাণ পানি আছে সিলেট সদরে। নদী এখান থেকে অনেক দূরে, নদী সুরমা নদী। এই সুরমা নদীর পানি রাস্তার উপরে 3 ফুট পানি ছিল, এখন হয়তো শুকিয়েছে কিছুটা। আপনারা দেখছেন আমরা নৌকা মনে হয় শেষ নাকি দা? এটা কোন গাঁও? মৌলবীর গাঁও নি নাকি দা? আকিলপুর 2 নম্বর ওয়ার্ড আকিলপুর। ভালোবাসা অবিরাম। রেদওয়ান ভাই থ্যাংক ইউ ভাই। কিতা অবস্থা আপনার এলাকার? খুব কাছে ভাই আমরা এলাকার অবস্থা খুব ভয়াবহ আছে, মানুষ প্রাণ বাঁচাইবার লাগে মানে হাহাকার অবস্থা। ডাকাইতর আতঙ্ক আসেনি? আছে আছে, প্রতি রাত্রি মাইকিং করা হয়, ডাকাত এসে কোনো নাই। ডাকাত আইসা পড়েনি? দৌড়া যায় না 2-4 গু? ভাই আমাদের বাইরে বেশি দূর করে। কোন সুরত যান বাসা কি মানুষ বাড়ি যায় নাকি? আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা চেষ্টা করছি আপনাদেরকে গ্রামগঞ্জের কিতাকো যাইতে নাই তুমি গিয়া খাইয়া ঘুমাই দিও, সারাদিন রোদ খাইছে। সাত্তি কার খার গে ইটা খার নেও কি তোমার ফুয়ারটা তুমি? সাগর ভাই বিয়ানীবাজার নয়া টিল্লা আসেন, সারা পড়া চেষ্টা করব যাওয়ার। তো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন তো বিয়ানীবাজারের, কুলাউড়া যাওয়ার ব্যবস্থা নেই। মনির মিডিয়া লাইভ উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, সিলেট বন্যার্ত মানুষের সহযোগিতা, হ্যাঁ বন্যার্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা সারা দিন শেষে মোটামুটি একটু কুল কিনারা পেয়েছি, এখন শুকনা রাস্তায় উঠেছি। আজকে এই সারা দিনের মধ্যে শুকনায় উঠলাম। দেখেন প্রচুর পানি আছে। কিনা তোমার আহমদ ভাই এটা মিস জকল দেব না আমার আহমদ না, আমার গাড়ি তুই আইছি না, গাড়ি খাস করা ঠিক নি। এদিকে পানি আছে, তো সারাদিন শেষে আবার শুকনায় উঠলাম। নাকি তা পানি কমছে নি বাড়ি ঘরের? এই সাইডের সবর করো আমি চাচা নামছে নি? তুমি ভালো আছো তো? আর নাম কি তোমার? বয়স কত বা তোমার? ও বাবা রে পুত্রি, আছো তো বালা? ফুরতান কগু ফুরতা নাই হ্যাঁ, গাড়ির অবস্থা কিনা জিগাও। গড় আধা খান নিচে কিনে আপনার গড় তো তখন ঠিক করা লাগতো না, ঠেকা ওখান আইনি আপনার? চাষি আসেনি বালা? আচ্ছা আচ্ছা, মোবাইল আসেনি আপনার? একটা নম্বর আসেনি? নম্বরটা দেব রেবো, লেখা আসেনি স্যার?
ও ভালো হয়েছে আচ্ছা অবশ্যই না খুশি হইলাম আপনাদের ভাই হয় চাচার একটা নম্বর দিলাম আমি ওদের কাকু তো আপনারা সাহায্য করতে পারবো আমার মুরব্বী চাচারে ভাইয়া ইলা বয়সের মানুষ এখন পাওয়া যায় না খুব কষ্টত আছে নম্বরটা আমি কইলাই 01724927541 01724927541 চাচার নাম কি তাবা বড় নষ্ট হয়ে গেছে নানি চাষি ভালো আছেন তো খৌকা আবার পয়েন্টরে সাহায্য করতে খৌকা আল্লাহ সাহায্য আপনারা করলে আমার দেয়া করলে কথা বলে এই নাম্বারটি সরাসরি দিয়েছি আপনারা দেশ বিদেশ থেকে সাহায্য করতে পারেন আমার এই চাচাকে ওনার ঘর নষ্ট হয়ে গেছে মুরব্বী মানুষ প্রায় 70-80 বছর বয়স আসলে দেখছেন উনি একদম নিরুপায় আমরা মানুষের কল্যাণে কাজ করি আজকে এই যে চাচার নাম্বারটা যেভাবে আছে আমি ওনাকে ধন্যবাদ দিই আমার এই জীবনের প্রথম ওনার সাথে দেখা হলো তো নাম্বারটা রেখেছেন হয়তো বিপদ আপদে কলে আসবে কিন্তু কাজে আসলো আশা করে নাম্বারটি দিয়েছি আল্লাহর বাস্তে আপনারা সাহায্য করবেন আবার বলছি নাম্বারটা 01724927541 চাচার নামটা কিটা গ্রাম কোনটা সৈয়দপুরের আব্দুল সত্তার চাচা আয়ো কাজে কি আজকে কানুনি দিবারই চাবেন আপনারে দিবানানি তবে আমরা দোয়া করুন জানো ইনশাআল্লাহ আপনারা সাহায্য করবো আমার ভাই বোন হলে আমি আশা করি ফোন ধরুন জানো ফোন কার গেছে আমার মোবাইল আছে ফোন কইতে বাইক নেই আপনারা কষ্ট করে আইছো আসলে এই বন্যা এমন ভাবে আইছে এই আমরা ইউনিয়ন বলতে আস্থা সিলেটও 99% মানুষের গরম পানি তোলে সব আতঙ্কের মাঝে টেলিফোন নাই বিদ্যুৎ নাই টেলিফোনের লাইনে কেউ লোকে কেউ যোগাযোগ করা যায় আপনারা এইবার কমিউনিকেশনের অভাবে যদি নাও থাকতো তাতে অনেক ত্রাণ দেওয়া যাইত সুনামগঞ্জের রাস্তা পর্যন্ত আইয়া ত্রাণ লইয়া ইয়া আওয়ার আর কোনো সুযোগ নাই রাস্তাঘাট ডুবাই আমরা বহুত কষ্ট করি আজকে এখন নাও জোগাড় করছি এখন নাও আমরা মাল তুললাম 2 ওয়ার্ডের কিন্তু নাও দেখা হয়েছে না পরবর্তীতে এখনো বড় ওয়ার্ডের মাল লইয়া গেছে গাড়ি দিয়ে কিছু মাল অন্য পাঠাইছে বাকি মাল রয়েছিল আমার কাছে আমরা আপনারা প্রত্যেকে ভাইবা একটা গরো বাকি যাইতো না যারা পাওয়ার প্রত্যেকে ভাইবা আমরা আগামী শনিবারে যারা বাকি রয়েছে ও করিমগঞ্জ বাজার আমরা নাও দিয়ে লইয়াই মাল করিমগঞ্জ বাজার আমরা তালিকা করা হয়েছে আরো যারা বাকি আছে এরাও তালিকা হারাইব আমরা হারাইয়া যাতে প্রত্যেকে ফাইন দিব আপনারা ধৈর্য ধরতে হইবা আল্লাহর কাছে দোয়া করুক আল্লাহ বিপদ দিছে উদ্ধার করতো আমরা সকলে ধৈর্য ধরতে হইব বাইলামি চাইতো মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট ত্রাণ